শীত পড়ে গেছে বন্ধুরা, আর শীতে পিঠেপুলির সাথে সাথে কেকস বা মাফিন্সগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এরকম মাফিন্স যদি বাড়িতে বানিয়ে রাখা যায় বাচ্চাদের টিফিনের জন্য খুব উপকার হয়। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট আর ওটস দিয়ে একটা দারুণ মাফিন্সের রেসিপি। একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো। আমি এখানে উঁচু উঁচু 1 কাপ ওটস নিয়েছি। এখানে আমি বাটিতে মেপে নিয়েছিলাম। আর আমি এখানে 2 কাপ মতন দুধে ওটসটা 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। বাচ্চারা ওটস একদম খেতে চায় না, সেজন্য ওটস দিয়ে একটা দারুণ মাফিন্সের রেসিপি শেয়ার করছি, যাতে বাচ্চাদের খাওয়াতেও খুব সুবিধা হয়। আমি এখানে একটা ছোট্ট 10 টাকা দামের ওরিওর প্যাকেট নিয়েছিলাম। ওরিও বিস্কুটটা পুরো গ্রাইন্ডারের মধ্যে গ্রেট করে নিয়ে আমি এখানে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। এবারে এই ক্রিম বিস্কুটটা আর চিনিটা আমি একবারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর শীতকাল বাচ্চাদের বাটার খাওয়ানো খুবই জরুরি, কারণ এই সময় খুব ঠান্ডা লেগে যায়। তাই আমি কেকটা পুরো বাটার দিয়েই বানাবো। আমি এখানে প্রায় 30 গ্রাম মতন বাটার দিয়ে নিয়েছি। আমি বাটারটা দুধে ভিজানো ওটসের মধ্যে দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে নেব একটা ফ্যাটানো ডিম। এবার ডিম আর বাটারটা দিয়ে নিয়েছি ওটসের মধ্যে। এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা গলে আসছে। বাটারটা খুব ভালো করে বারবার করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে, যেন বাটারটা পুরো দুধ আর ওটসের মধ্যে মিক্স হয়ে যায়। আর বারবার করে মিক্স করতে করতে ওটসটা আরও সফট হয়ে আসবে। খুব ভালো করে আমি 15 থেকে 20 মিনিট মতন মিক্স করেছি, যতক্ষণ না পর্যন্ত বাটারটা ভালোভাবে মিক্স হচ্ছে। এই প্রসেসটা করতে একটু টাইম লাগবে বন্ধুরা, কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন। দেখুন বন্ধুরা, আমার বাটারের সাথে ওটসটা পুরো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়েছি হাফ বাটি ময়দা। আমি ময়দাটা আলাদা ছেড়ে নিয়েছিলাম। এখন কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে, মানে একদম গোল গোল করে একবার ঘোরাবো আর একবার মাঝখান থেকে কাট করে দেবো। এইভাবে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে যে বাটিতে করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম চিনি আর বিস্কুটের গুঁড়োটা, সেটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টির পরিমাণটা একদম কম দিয়েছি, যাতে বাচ্চাদের পক্ষে হেলদিও হয়, আর বাড়িতে বানানো অবশ্যই টেস্টি তো হবেই। খুব ভালোভাবে ধীরে ধীরে পুরো প্রসিজিওরটা করতে হবে এবং খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে একটা ফ্লাপি ব্যাটারে রেডি হচ্ছে। এখন এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। আমি এখানে হাফ টেবিল স্পুন মতন বেকিং পাউডার নিয়েছি, আর নেব তার থেকে আর একটু কম বেকিং সোডা। আর এবার আমি নিয়েছি কোকো পাউডার। আমি এখানে 1 চামচ কোকো পাউডার দিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নিয়েছি বন্ধুরা বাটারস্কচ এসেন্স। আপনাদের কাছে যদি বাটারস্কচ এসেন্স না থেকে থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স যে কোনো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, যে কোনো গ্রসারি শপে। এখন আবারও খুব ভালো করে পুরো ব্যাটারটাকে মিক্স করব। আর যখনই বেকিং পাউডার আর বেকিং সোডা দেবেন, দেখবেন যে কেকের ব্যাটারটা আরও একটু ফুলে উঠবে, ওপর থেকে একটা বুটবুট মতন বেরিয়ে আসবে। ব্যাস, আমার কেকের ব্যাটারটা আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো নিয়েছি সিলিকন মোল্ড। এগুলো আমি অনলাইনে মিশো থেকে পারচেস করেছিলাম, খুব সহজেই পেয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কোনো কিছু বাটার বা কোনো কিছু লাগানোর প্রয়োজন হয় না, কারণ সিলিকন মোল্ডে খুব সহজেই কেকটা উঠে আসে। প্রত্যেকটা কেকের মোল্ডের মধ্যে আমি কেকটা ফিল করে দিচ্ছি। কেকের ব্যাটারটা পুরো ভর্তি করব না, তার থেকে হাফ আঙুল পর্যন্ত ফাঁকা রাখবো, কারণ কেকটা ফুলে উঠে পুরোটাই ভরে যাবে। এই একইভাবে আমি প্রত্যেকটা মোল্ড ফিল আপ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা মোল্ড ফিল আপ করা প্রায় হয়ে এসছে। আমি এখানে 8টা মোল্ডের কেক বানাবো। এক একটা এক এক রঙের ছিল, তাই দেখতে বেশ সুন্দর লাগছিল।
ক্রিসমাস আসতেই চলেছে, বাড়িতে যদি এরকম কেক বানিয়ে রাখা যায়, বাচ্চারা কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক্সে বা টিফিনে নিয়ে যাওয়ার জন্য খুব পছন্দও করবে, আর ওরা খুব চাও সহকারে খাবে। আমি এখানে 8টা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর আমার কাছে ঘরে ছিল ডেয়ারি মিল্ক চকলেট। আমি ডেয়ারি মিল্কের এক একটা কিউব কেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কেকের ব্যাটারের মধ্যে। প্রত্যেকটা ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে ডেয়ারি মিল্কের কিউব ঢুকিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেনকে ফলো করে নিবেদিতাস কিচেনের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এখন আমি কিছুটা চকো চিপস নিয়ে নিয়েছি, একদম ওভারলোডেড উইথ চকলেট। বাচ্চাদের জন্য খুবই দারুণ একটা ডিশ। চকলেট দিয়ে, চকো চিপস দিয়ে আবারও ওপরটা আমি পুরো ফিল করে দিয়েছি, কারণ কেকটা যখন রেডি হবে ওপরে চকো চিপসগুলো দেখা যাবে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে। চকো চিপসগুলো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে প্রত্যেকটা মোল্ড আমি ফিল আপ করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে কেকের যে মোল্ডগুলো রয়েছে সেগুলো আমি তুলে দেব। আর দেওয়ার আগে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, যাতে ভিতরে কোনো বাবলস না থেকে থাকে। প্রত্যেকটা কেকের সিলিকন মোল্ডগুলো তোলার আগেই আমি তাই করে নিয়েছি, আপনারাও সেটা করে নেবেন, তাহলে ভিতরে কোনো এয়ার বাবলস থাকবে না, আর কেকটা খুব সুন্দর বেক হবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এখানে একটা প্লেন স্টিলের থালার মধ্যেই নিয়েছি, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো, কোনো মাইক্রো ওভেনে না, ঘরের চুলার মধ্যেও কি করে কেক বানানো যাবে এত সহজ পদ্ধতিতে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। এখন একটা কড়াইয়ের মধ্যে জাস্ট স্ট্যান্ডটা আমি 15 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া বেরিয়ে আসবে পুরো গরম করে নেবেন। দিয়ে এবার আমি স্ট্যান্ডের ওপর থালাটা রেখে দিয়েছি, দিয়ে তার ওপরে আরও একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর তার ওপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব। প্রথমে আঁচটা 5 থেকে 7 মিনিট মতন বাড়িয়ে রাখবেন, তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার কেকটা হতে পুরো 25 মিনিট টাইম লেগেছে। কি দারুণ ফুলে গেছে, আর একদম দেখতে দুর্দান্ত হয়েছে, বাইরের মাফিন্সগুলোর মতনই হয়েছে দেখতে। আর এটা যে ওটস দিয়ে বানানো, বাচ্চারা বুঝতেই পারবে না। আজকের মাফিন্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল, কিন্তু মিষ্টির পরিমাণটা একদম কম ছিল। আমি এখানে একটা টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কেকটা কত সুন্দর বেক হয়েছে। দেখুন একদম পুরো ক্লিন উঠে এসছে। হ্যাঁ, এখানে মাঝখানে একটু চকলেট ছিল, তাই চকলেটটা লেগে এসেছিল। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা। আর আপনারাও বাড়িতে এরকম করে চকলেট কেক বানান আর আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য শেয়ার করুন। দেখুন বন্ধুরা, একদম কত কেক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।